ভাইরে এই আমানতদারিতার দোয়া কেমনে কবুল করছে জানেননি? যখন আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে দিছে, ও আল্লাহ, তারা দুইজনের ভালো কাজের কারণে তুমি এখান থেকে পাথরটা সরাইয়া দিছো, আরেকজনের ভালো কাজের কারণে তুমি আল্লাহরে ভয় করার কারণে তুমি পাথর সরাইয়া দিছো, একজন মারে গুরুত্ব দেওয়ার কারণে পাথর সরাইয়া দিছো। আল্লাহ, আমি আমানতদারিতা রক্ষা করছি, অন্য কোনো ভালো কাজের কথা বলতে পারি না, এই ভালো কাজের উসিলায় তুমি এই পাহাড়ের গুহার পাথর সরাইয়া দাও। আমরা তিনজন তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কর্ম করব না, গুনার কার্য করব না। সাথে সাথে বড় পাথরটা পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে ছুইটা গেছে। এই তিনজন ব্যক্তি আমার আল্লাহর কাছে শ্রদ্ধার মধ্যে পড়া ডাক দিয়া কই, ও গো মনিব মাওলা, মাবুদ ও দয়াল আল্লাহ, আমরা আজকে তওবা করলাম, ভালো কাজের কারণে যদি একটা গুহা থেকে তুমি আমরারে মুক্তি দিতে পারো, আমরা যদি একটা ভালো কাজ কইরা এই গুহা থেকে মুক্তি পাইতে পারি, আমাদের বিশ্বাস আছে আমরা যদি সারা জীবন ভালো কাজ করি জাহান্নামের অতল গহ্বরের গুহা থেকে বাঁচতে পারবো। আল্লাহ, এখন থেকে আর গুনাহ করতাম না, আর গুনাহ করবে না। কারণ এরা চিন্তা করছে একটা বালা কামের কয়েকে যদি পাহাড়ের গুহার থেকে আপনারা মুক্তি করতে পারেন, আল্লাহ আপনি দয়ার ভান্ডার, আপনি চাইলে আমরা সারা জীবন ভালো কাম করলে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা না জাহান্নামের গুহা থেকে বাঁচাইবেন। মারহাবা। আজকের মাহফিল কি জাহান্নামে যাইবার লেগে বানাইছেন? কি লেগা? জোরে কয় না, কি লেগা? জান্নাতের লেগা। আল্লাহর কাছে দোয়া করবেন আজকের মাহফিলে বইয়া, হারাম কাজ, বাজে কাজ, খারাপ কাজ, যেই কাজ করলে গুনাহ হবে এমন কোন কর্ম আমরা করব না। তখন না করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিয়ে কইছে, নবী আমি আল্লাহ তাআলা এদের আপনার কাছে, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা আপনার কাছে কোনো বিনিময়, আমি আল্লাহ তাআলা কোনো বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাই না। বলে কেন চান না? বলে তাদেরকে যে আমি আল্লাহ বাসস্থান দিলাম, থাকার জায়গা দিলাম, সবকিছু দিলাম, আমি আল্লাহ কোনো বিনিময় চাই না। আল্লাহ আপনি তাদেরকে জানাইয়া দেন আমি তাদের কাছে আপনার নিকটবর্তী আহলে বায়াতের ভালোবাসা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদানো আমার আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছু চায় না। আমার আল্লাহ একমাত্র নবীর বংশের ভালোবাসা চায়। জোরে জোরে কোন মারহাবা। কোন নবীর বংশের ভালোবাসা চায়? যেই নবীর বংশরা ইসলামের জন্য তাজা রক্ত ঢাইলা দিয়া আমাদেরকে তাজা ইসলাম দিয়া গেছে। এজন্য আসে কয়, হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। বলেন ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হোসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা। হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা কেন আপনার বংশধরের ভালোবাসা চাইলেন? আমার নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কারণ হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার, এই জন্য তাদের ভালোবাসা চায়। নবী গো, তাহলে মা ফাতেমা কি? আমার নবী কয়, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ আমার বাঞ্চারামপুরের আশরাফ বাবাদের মা বোনেরা, তোমাদেরকে ওই মা ফাতেমার সাথে জান্নাতে দেওয়া হবে, তোমাদের জান্নাতের সরদারিনী হবে ওই মা ফাতেমা। এই জন্য এই নবীর বংশধরের ভালোবাসার কথা বলছে। বলে হুজুর এরপরে কার কথা বলছে? কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কয়, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা। আমি নবী কইলাম ইলমের শহর, আমার আলী কইল সেই শহরের দরজা। এদেরকে যারা ভালোবাসবে রে তারা জান্নাত পাবে, তারা নাজাত পাবে। বলে হুজুর কেন? হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর নাতি ইমাম হাসান হুসাইন
রে নবীর উম্মতের জন্য সফর্দ কইরা দিছে। ইমাম হুসাইন কয় আল্লাহর কসম রে আমার নানা জান দুনিয়াতে থাকা অবস্থায় বইলা গেছে আমি হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করব, আমার যত ফোঁটা রক্ত মোবারক মাটিতে পড়বে ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার নানার উম্মতের নাজাত দিয়া দিব। ভাইও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলছে। মাওলা আলী কয় আমি আমার জীবন উৎসর্গ কইরা দিলাম। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও আমার নবী বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন, বড় আদর যত্ন করতেন। মারহাবা কইতেন না? কেন এলেমের শহরের দরজা বলছে জানেননি কি কারণ? একদিন মাওলা আলী আর আমার দয়াল নবী খেজুর খাইতেছে। কি খায়? কি খায়? শেষ বয়ান শেষ, একটু কথাটা বইলে শেষ করি। খেজুর খাইতেছে, প্রতিযোগিতা। আজকে খেজুর খানার ভিতরে যে ব্যক্তি যত বেশি খেজুর খাইতে পারবে সেই ব্যক্তি সবচাইতে জ্ঞানীবান, সেই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খায়, একটা একটা দানা রাখে, আর আমার নবীজির খেজুরটা খাইয়া খেজুরের দানাগুলা হযরত আলীর কাছে রেখে দেয়। মারহাবা কইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি খেজুর খাওয়ার পরে এবার তাকায় দেখে সবচাইতে বেশি খেজুরের দানা হযরত মাওলা আলীর কাছে। আরে আমার নবী কয় তাইলে আলী বেশি খেজুর খাইছে, এই জন্য আলী আজকের বিজয়ী হয়ে গেছে। এবার হযরত আলী তো জ্ঞানী মানুষ, উনি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তো খেজুরের দানা জমায়া বেশি খাইছি, জমায়া রাখছি। নবী গো অনেকে তো খেজুরের দানা নিজে খেজুরের দানা সহ খাইয়া ফেলাইছে, কারণ রসুলের সামনে খেজুরের দানা একটাও নাই। মারহাবা কয় না? আমার বাবারা এজন্য বড় দামি মানুষ, মূল্যবান মানুষ, মর্যাদাবান মানুষ, বড় সম্মানিত মানুষ, এদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এই যে এখন মাসটা চলতেছে শাওয়াল মাস, এরপরে জিলকত, এরপরে জিলহদ, জিলহদের পরে মুহররম মাস। এলাকার মহিলারা, এলাকার ভাই বাবারা যারা আপনারা আছেন, পারলে কোরবানির গোশত থেকে একটু আলাদা করে রাখেন। যদি এটা না পারেন আপনার এলাকার মধ্যে কয়েকজন মিলা মুহররম উপলক্ষে আহলে বায়াতের স্মরণে একটা মিলাদ হইলো ফরাইয়েন, একটু খিচুড়ি রান্দা গরিবরা খাওয়াইয়েন, এলাকার মানুষকে খাওয়াইয়েন, তাদেরকে সুযোগ বুঝাইয়েন। এই মুহররম মাসে নবীর বংশরা তারা জীবন দিয়া আমরারে তাজা ইসলাম দিয়া গেছে। আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর শেষ তাড়াতাড়ি কারবালার বয়ানে আওলাদের রাসূলের শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকল, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দুয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা। আল্লাহ যেন আহলে বায়াতে রাসূলের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এবার পীরে 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি ফজরের পরে কিছু ওজিফা পালন করে, ওজিফা পালন করার পর এশরাকের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়ার সময় থেকে ডুবে যাওয়ার আগ পর্যন্ত 2 রাকাত সলাতুর চাষতের নামাজ অথবা দোহারের নামাজ আদায় করে। পীরের খাসিয়ত জোহরের নামাজ কইরা 3 জরফি জিকির আদায় করে। পীরের খাসলত আসরের নামাজ আদায় কইরা ওই জায়গার মধ্যে থাইকা সামান্য সময় ইল্লাল্লাহ জিকির করে। মাগরিবের নামাজ পড়িরা আওয়াবিনের সালাত আদায় কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে।
যদি সম্ভব হয় একের অধিক ব্যক্তি, না হইলে নিজে নিজে কমপক্ষে 3 বার আল্লাহ নামের জিকিরটা কইরা এরপর এশারের সালাত আদায় কইরা ওযুর সাথে পারলে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিয়ে ঘুমায়। ঘুম থেকে উইঠা গভীর রজনীতে শেষ রাতে উইঠা তাহাজ্জুদের সালাত পড়ে। পীরের খাসিয়ত হলো পীর মিথ্যা কথা বলে না, পীর বাজে কথা বলে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, বেদরকারি বকওয়াস করে না। এগুলা যদি মুরিদ পীরের মতো করে আদায় করে এটারে কয় সিরতে ফানা। সুবহানাল্লাহ কন্যা আমি চিন্তা করতেছি কি লেগে সুবহানাল্লাহ কইতাম, ইটা কিতা ওয়াজ, ইটা ওয়াজ ওয়াজ ইটাই ওয়াজ। আগে বুঝেন, কষ্ট হইতেছে আপনারা? আমি জিকির আজকার করবো, আমার অভ্যাস আছে, সব কিছু করতে পারি। আপনারা বলছেন আমি হোসেনপুরে হয়ে গেছি, ওগলাকান্দি হয়ে গেছি, পাড়ামারা হয়ে গেছি, কয়েক জায়গায় তো আসছি। যতটুক করি মোটামুটি অতটুকু আপনারা একটু শোনেন, বোঝার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে আপনি যদি বোঝেন শোনেন এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার যে জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী আমি বলবো, যেটা ভাল লাগবে এটা মানবেন, যেটা ভাল লাগবে না এটা এনে মানি দিয়ে বাড়িবেন। কথা কেন ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন কোন। এবার আসেন সূরতে ফানা এবং সিরতে ফানার 2 মাকাম পাইলাম, ফানাফির শায়েখ এবং ফানাফির রসুল থেকে। এখন ফানাফির শায়েখ কাহাকে বলে? ফানাফির শায়েখ হলো নিজেকে কাদা মাটির মতো কইরা, কি মাটি? ফেক ফেক কাদামাটি, কাদামাটির মতো কইরা পীরের হাতে সফর্দ কইরা দেওয়া। কাদামাটিরে যখন যেইভাবে যেই হালত দেওয়ার যায় এই হালত দেওয়া যায়, এইভাবে তৈরি করা যায়। পীরের হাতে যখন আপনি আপনাকে সফর্দ করবেন, হুজুর আপনাকে যা বলবে আপনি তা মাইনা মাইনা চলবেন। হুজুর আপনারা যেই পথে চলতে বলবে তা আপনি মাইনা মাইনা চলবেন। তবে সাবধান, যদি কাজটা শরীয়ত বিরোধী হয়, যদি কাজটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, এটা মানা যাবে না। পীরের কথা মোতাবেক কাজগুলা করবেন, পীরের কথা মোতাবেক চলবেন। এভাবে চলতে পারলে এটারে বলে ফানাফির শায়েখ। এবার আসেন ফানাফির রসুল। এই ফানাফির রসুল পর্যন্ত একজন ব্যক্তিরে তার পীর পৌঁছায়া দিতে পারে। বলে হুজুর কেন? মনে রাখবেন বাবা, যখন আপনি সুরতে এবং সিরতে ফানা হইয়া শায়েখের কাছে আপনি আপনার জীবন সফর্দ করবেন, তখন আপনার ইবাদতের দাম বেড়ে যাবে। আপনি মুরিদ হওয়ার আগে ইবাদত করলে যে সওয়াব পাইতেন, মুরিদ হওয়ার পরে ইবাদত করলে এই ইবাদতের সন্তুষ্টি পাইবেন, মজা পাইবেন, আরাম পাইবেন। এবার যখন আপনি এই ইবাদত করতে 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 আপনার পীরের মন রাজি এবং খুশি করবেন, করার পরে আপনি এমনি ফানাফির রসুলে পৌঁছায়া যাবেন। তখন আপনি যখন বাঞ্ছারামপুরের আশরাফাবাদে বইসা আল্লাহ তাআলার ইবাদত কইরা চক্ষু বন্ধ করবেন, মদিনা রাহমাতুল্লিল আলামিন নবী আশরাফাবাদে আপনারে দেখা দান করবে। কিন্তু বাবা, নবীরে দেখার মতো এমন ফানা তো আপনি হন নাই। আপনি ফানা হইছেন কথা সত্য, যে পীরের হাতই ধরেন না কেন, আপনি পীরের আমল আখলাক গুলা করেন না, যেগুলা করতে বলছে এগুলা মাইনা চলেন না। তো আপনি মুরিদ, এটা নামে, এটা কামেন না, এটা দিয়া রসুল দেখা যাবে না। রাসূল দেখাতে হইলে আপনাকে ফানাফিল্লা এমন জগৎ অতিক্রম করা লাগবে। বলে হুজুর বাকাবিল্লার কোন জগৎ? বাকাবিল্লা হইল ফানাফির শায়েখ এবং ফানাফির রসুল অতিক্রম করার পরে কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য দিওয়ানা হইয়া যায়, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হইয়া যায়, ওই বান্দাটা আমার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা আদান প্রদান করে। বলে হুজুর আল্লাহর সাথে কেমনে কথা আদান প্রদান করে? আরে বাবা, কথা 2 জন বললেই হয় না। বান্দা কথা বলে আমার আল্লাহ লামোকানে বইসা বইসা শুনে। বান্দা কথা বলে আমার আল্লাহ তার জবাব দিয়া দেয় কর্মের মাধ্যমে। হুজুর কেমনে জবাব দেয় রে? কোন মানুষ যদি ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের জগৎটারে অতিক্রম কইরা বাকাবিল্লার হালতে চইলা যায়, আল্লাহ তাআলার রঙে রঙিন হইয়া যায়, আল্লাহর কথা মোতাবেক তার জীবনটারে সাজায়, আল্লাহ যা নিষেধ করছে তা অমান্য নিষেধগুলা মাইনা চলে, ওই বান্দাটা যখন তার জবান দিয়া কোনো কথা বলে, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দেয় এগুলা বান্দার কথা না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার জবান দিয়া কথা বলি। বান্দা যখন তার হাত দিয়া কোনো কর্ম করে, এটা বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন তার কান দিয়া কোনো কিছু শ্রবণ করে, ওই
কান বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হইয়া যায়। বান্দা যখন তার পাও দিয়া কোনো দিকে অগ্রসর হয়, ওই পাওটা তার পাও থাকে না, ওই পাওটা আমি আল্লাহর কুদরতের পাও হইয়া যায়। বাজি রে ও আমার আশরাফাবাদ এবং আশেপাশে এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটাবার চিন্তা করছো নি দুনিয়ার জমিনে তুমি যখন বায়াতে রাসূল গ্রহণ করলা, নিজের জীবনটা অন্যজনের কাছে সুপর্দ করে দিলা, মাশায়েখে পীরের কাছে সুপর্দ করে দিলা। তোমার পীর রাত্রবেলা ঘুমায় না, মুরাকাবা করে, মুশাহাদা করে। আপনার মাহফিলের মধ্যে আমার আগের হুজুর যে বয়ান করছিল এই শ্রীকুট দরবারের কথা, ওই দরবারেরই পীর সাহেব হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর কেবলা, ওনারে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি রাত্রে তো ঘুমান না, মসজিদে খানকার মধ্যে ইবাদত খানার মধ্যে আপনি চক্ষু বন্ধ করে করে কান্নাকাটি করেন। হুজুর ডাক দিয়ে কয়, বাবা কেন ঘুমাই না জানো? আরে আমাদের কাছে যেই মুরিদেরা হাত দিয়া বায়াত গ্রহণ করছে, মুরিদ মনে করছে বায়াত নেওয়ার কারণে সে মনে হয় আমার সুপারিশ পেয়ে যাবে, কিন্তু এই মুরিদ সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অন্যায়গুলা করে, আমি আল্লাহ তাআলার দরবারে রাত্রবেলা তাহাজ্জুদ গুজার কইরা মুরিদের পক্ষ থেকে তার অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। তোমার পীরে বাড়িতে এমনে বইসা থাকে না, খানকাতে এমনে বইসা থাকে না, দরবারে এমনে বইসা থাকে না। একজন হক্কানি পীরে মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুরিদের মনে যেই আশা, মুরিদের মনে যেই আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার দরবারে হক্কানি পীরে ওই আকাঙ্ক্ষার জন্য দোয়া করে। বলে হুজুর আমরা দোয়া আমরা করলে কি কবুল হবে না? আরে কেমনে কবুল হবে? তুমি হারাম খাও, তুমি সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের হক মাইরা মাইরা খাও, তোমার এই দোয়া কবুল হবে না। কত দোয়া করলা 4-5 বছরে, একটা দোয়া তো কবুল হইতেছে না, কেমনে কবুল হইব? হারাম খানা তোমার ভিতরে। দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাবার খাওয়া। বাবারে যদি হালাল খাবার খাইতা তাহলে দোয়া কবুল হইয়া যাইতো। আর হক্কানি রাব্বানি পীরেরা কখনো খারাপ খাবার, হারাম খাবার ভক্ষণ করে না, না করার কারণে তারা দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়াগুলা কবুল করে। আর মজার একটা কথা যদি শোনো বুঝতে পারবা, আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার নামে যে দরবার আছে, এই দরবারের পীর সাহেব হুজুরের কাছে যখন কোনো ভক্তরা মুরিদ হয়, ডাইরেক্ট মাকে ঘোষণা দিয়া দেয়, আপনাদের হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা তাইকা আমাদের হুজুর কেবলার কাছে কোনো হাদিয়া দিবেন না। কেন জানো? এই হারাম টাকা দিয়া যদি হুজুরের পকেট ভরপুর করে, এই টাকা দিয়া ভরপুর করতে পারবে, এই টাকা খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনারা কি আল্লাহর ওলিদের সুরত সিরাত বুঝতে পারছেন? জি। এবং একজন মুরিদের কর্ম কি হইতে পারে বুঝতে পারছেন? জি। তাহলে আবার আপনার কাছে আমার আবদার, আপনি মুরিদ হইছেন, আপনি এই কাজগুলা করতেছেন না, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার ফোম শেপ, তাহলে আপনি কি এটা নামের মুরিদ না কামের? কথা কইেন কিন্তু, নামের না কামের? তাহলে নামের হইলে কি এটার মুরিদ হইল? কথা কেন না? ওতলা কস কি লেগে মুনাফিক অনেক লেগে, অনেক শর্ত আছে, এটা মুনাফিক কি লেগে? যা চুপ থাক। ডাইরেক্ট মুনাফিক কইলে হইতো না। আমি কালকে মাহফিলে গেছি আপনার, আমি আজকে দিনে 10:30 এসে বাড়িতে পৌঁছাইছি। গতকালকে মাহফিল ছিল ইট না কিশোরগঞ্জ। থাক আরে থাকে উমা এতলা মানুষ দমকালি তার এটা হইলো, একজন দমকাইছে হয়েছে, একজন কইলেছি না। আমি বুঝি হ্যাঁ আসে তাকবির দিছে, বহুত বালা শিক্ষিত মানুষ তাকবির জানে না। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি বাড়িতে এসে বসাইতে বসাইতে প্রায় 10:30-11টা বাজে গেছে। আমি শুইছি ঘুমায়া টুমায়া, এরপরে কোন রকম আপনাদের আমি এই 6:30 বাজে কিরে মাহফিল কমিটিতে কলটল দেয় না। চিন্তা করলাম ও পরে আবার মাথাতে এসে কালকে না কয়ে দিছি কোনো চিন্তার দরকার নাই, আপনার নিরাল থাকেন, বাচ্চা থাকলে আমু এর লেগে মনে কল দেয় না। পরে কল দিয়া শিওর হয়েছি যে ঠিক আছে নি, কোথাও বাইরে শুনি না কিছু আসতে যে আপনাদের এদিকে রওনা করছে। আমার শরীরটা খুব টাইট, আমার আগামীকালকে হোম না মাহফিল, কিন্তু কিছু করার নাই, আমি বাড়িতে যেতে হবে। আমার মাদ্রাসায় ওই পোলাপান ছুটিতে গেছে, আপনাদের দোয়ায় কয়ে গেছি না, কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ। পোলাপান ছুটি থেকে আসতেছে, এদেরকে রিসিভ করে রাখা লাগতেছে, এই জন্য যাওয়া লাগবে। কিন্তু কালকে ওই হোমনা মাহফিল করে গাড়ি টান দিয়ে ডাইরেক্ট ওই পাবনার উদ্দেশ্যে যাব, পরশু দিনের মাহফিল। দোয়া করবেন না আপনারা আমার লাগে? করবেন না ইনশাল্লাহ দোয়া? তো ইনশাল্লাহ আমি আমার ওয়াজের ধারাটা একটু রক্ষা করি, তাহলে আল্লাহর ওলিদের সুরতে সিরতে ফানা হইয়া নিজের জীবন বিসর্জন দিতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? কথা কয় না, সম্ভব না অসম্ভব। ওই আল্লাহর ওলিরা বলে হে জগতের
আমাদের ভক্তরা, আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মতেরা, তোমরা তোমাদের জীবনটারে সাজায়া গোছায়া জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন তুমি আমার আল্লাহ তাআলার ডাক দিবা, ক্ষমা প্রার্থনা করবা, কলবের মধ্যে যত ময়লা আছে এগুলা আমি আল্লাহর স্মরণের মাধ্যমে সব বরবাদ হয়ে যাবে। গুনাহগুলা সওয়াবে রূপান্তরিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তোমার শ্রেষ্ঠ বান্দা হিসেবে উপস্থাপন করা হবে। যেখানে আমার আল্লাহ তাআলা কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই নাই। আশরাফাবাদ এলাকার কবরবাসীরা আজকে ধন্য, ওই কবরবাসীরা খুশিতে তারা বড় মতোয়ারা। এই এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে, কবরবাসীরা উল্লাস করতেছে কবরের মধ্যে, মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে রে। আপনাদের যাদের বাবা কবরে, আপনাদের যাদের মা কবরে, দাদা দাদি বংশের মানুষ কবরে, আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় কবরবাসীদেরকে উন্মুক্ত কইরা দিছে। এরা মাহফিলের চারিদিক দিয়া ঘুরতেছে, হাতটা বাড়ায়া ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, কবরবাসীরা আপনার কাছে দোয়া ভিক্ষা চাইতেছে। মা ডাক দিয়া কয় ও সন্তান আসুনি রে, আমি মাল লাগে একটু দোয়া করবা। বাপ ডাক দিয়া কয় ও সন্তান আসুনি রে, আমি আব্বার লাগে একটু দোয়া করবা। বংশের মানুষ ডাক দিয়া কয় ও আমার আত্মীয় স্বজনের আওলাদেরা আসুনি রে, আমার জন্য একটু দোয়া করবা। ওই দোয়াগুলা যখন তোমরা এখানে বৈশা বৈশা করবা, এরা কবরে যা দেখবে এদের কবরের আযাব মাফ, এরা বড় শান্তিতে আছে। আমার আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আপনি তো আমার কবরে আযাব দিয়া রাখছেন, এখন কেন মাফ করলেন? আমার আল্লাহ বলবে রে বান্দা, দুনিয়ার জমিনে তোমার এমন একজন ওয়ারিসদার তোমার জন্য দোয়া করছে, ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিছি। তখন ওই বান্দা ফিরে উল্টে আল্লাহর কাছে দোয়া করব, ওয়াগফির লাহুমা, আল্লাহ তুমি যাদের কারণে আমারে মাফ করছো তারারেও মাফ কইরা দাও। ওই কবরবাসীর দোয়ার বরকতে আল্লাহ আমরারেও মাফ কইরা দিব। বাজানো ও আশরাফাবাদ এলাকার মানুষ যারা এখনো দোকানপাটে বৈশা রইছ, তোমরার কি মা মরে নাই, তোমরার কি বাপ মরে নাই, তোমরার কি দাদা দাদি বংশের মানুষ কেউ কবরে যায় নাই জানুনি রে? তোমরার বংশের মানুষ যারা এখনো মাহফিলে আসো নাই, জান্নাতের বাগানে ঢুকো নাই, এরা এখান থেকে কবরের ফিরে যাওয়ার পর যখন দেখবে তাদের কবরের আযাব মাফ হয় নাই, তাদের পাশের কবরের মানুষের কবরের আযাব মাফ কইরা দিছে, তারা বলবে আল্লাহ আমার পাশের জনের কবরের আযাব তুমি মাফ কইরা দিছো, আমার কবরের আযাব কেন মাফ করলা না? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দিবে রে বান্দা, তুমি এমন কোন নেককার ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসো নাই যেই নেককার ওয়ারিসদার তোমার জন্য দোয়া করবে, এই জন্য তোমার কবরের আযাব মাফ করা হয় নাই। আমি জানি না রে এই আশরাফাবাদের কোন ফুতে তারার মার হারাইয়া এবারের ঈদুল ফিতর কাটাইছে, নিজের স্ত্রীর জন্য জামা কাপড় কিনছে, মার জন্য একটা কাপড় কিনতে পারে নাই। আমি জানি না রে কোন ফুতে তারার আব্বারে মাটি দিয়া এবারের ঈদুল ফিতর কাটাইছে, নিজে কত দামি পাঞ্জাবি জামা কাপড় পরছে, আব্বারে তো একটা দামি জামা কাপড় পাঞ্জাবি পরাইতে পারে নাই। আমি জানি না কোন পোলাপান সামনে ঈদুল আজহার নামাজ পড়বো, গরু কোরবানি করব, ছাগল কোরবানি করব, আজকে তারার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। আগে যখন কোরবানি হইতো মা বাপ মানুষের বাড়ি থেকে গোস্তটা আসলে রান্না কইরা কইরা দুইটা টুকরা আলু বাড়াইয়া দিত, ওই গোস্ত তুমি ফুতের রান্না খাওয়াইছে, মা বাপে জল্লি দিয়া আলু দিয়া ভাত খাইছে। এখন তুমি ফুতে কত বড় গরু কিনা কোরবানি দাও, ওই গরুর একটা টুকরা গোস্ত তুমি তোমার মারে খাওয়াইতে পারো না, তোমার বাপরে খাওয়াইতে পারো না। হায় রে কত সন্তানেরা
গরু ক্রয় করার পরে কান্দে, কোরবানির চইলা যায়। আমার মা বাপের মুখে তো আমি গোশতটা চুইলা দিতে পারতাম না। গত বছরে এই ব্রাহ্মণবাড়িয়ারই একটা ছেলে আমারে মাঝে মাঝে এখনো ফোন দিয়া যোগাযোগ করে বিদেশ থেকে। পোলা কই হুজুর আমি বড় দুষ্টামি করতাম, এলাকার মানুষ আমার বাপের কাছে বারবার আমার নামে বিচার দিত। আমার বাপের ঘরে দুইটা গাই গরু ছিল, আমার বাপে বেচ্চা দিতে। আমার মায়ের গলার একটা চেন ছিল, কানের দুল ছিল, আমার মা বেচ্চা দিয়া আমার বাপে আমার তাড়াতাড়ি পাসপোর্ট করে বিদেশ পাঠাইছে। আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা দান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে, জীবনে প্রথম কোরবানি দিব, এটা বিক্রি করে দিছে। আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর, আমার আব্বা জানলে কইছে আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন। আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দিমু। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা। আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে ছাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কইও তুলতে। আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না। আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে দেয়া টাকা তুলব, আব্বা দো দুনিয়াতে না। হে আশরাফ বাবাদের পোলাপান বিদেশ আব্বাই আমনে পাঠাইছে না রে। গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া কো আপনি আমার লাগা কিতা করছেন। আরে এই বাপে তোমার লাগা কি করত, নিজের শরীরের সুন্দর চামড়া জুইল্লা গেছে খেতে কাম করতে করতে, মাথা বেঁকা হয়ে গেছে খেতে রোয়া লাগাইতে লাগাইতে। আব্বা রাত্রে বালা কইরা ঘুমাইতে পারে না, রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে। হাই রে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মার মাফ করে দেয়। আর যাদের আব্বা আম্মা আছে রে তোমরার পায়ে হাত দিয়া কইরে আশরাফ বাবাদের মানুষ ওই আম্মা আব্বার দমক দিস না। আম্মা আব্বার অসুস্থ হইলে কইজাটা ফিরা যায়, আম্মা আব্বার কোন রোগ হইলে বালা মতো ঘুমানি যায় না, কাজকর্মে মনোযোগ হয় না। আর তুই কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না তোর বাপরে জুদা কইরা দেন, আমার বুঝে আসে না। কেমনে রে বউয়ের দুইটা কথা শুই না মা ডার দমক দেন, কাম থেকে আওয়ার পর তোর বউয়ে কানে কানে কি জানি কইছে তুই মার দমক দিয়া দিয়া কথা কর। মনে রাখিস বউ যদি একটা যায় তুই পুরুষ মানুষ বিবাহ করলে আবার করতে পারবি, কিন্তু আব্বাটা যদি মহিলা যায় দুনিয়ার বাবার বয়সী অনেক মুরব্বী দেখবি বাবা কইয়া ডাকলে আর আগের মতো শান্তি পাইতি না। আগে 2-3 বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া কইতো বাদ দি খাস নাই পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন যদি 1 বেলা 2 বেলা 3 বেলা খানা না খায় কেউ একবার জিগায় না ফুদ্দি কড়া ভাত খাইছো না, আরে জিগাইব কে? ওই মা কবরে বাবা কবরে। আমি বলবো সন্তান মনে রাখবা মা বাবা বয়স্ক হইয়া গেলে এরা ছোট পোলা পানের মতো হইয়া যায়, কখন কি আচরণ করে মা বাপ জানে না, আম্মা বাপ বুঝে না। এর লাগা দমক দিস না রে,
কোনদিন যদি ভুলে চক করে দমক দিয়া থাকো, দাও ফুট তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামীম রাজার দিব্যাটা দিয়া তোর পাউডা আমি পরিষ্কার কইরা দেই। তবু আদা কর, এখান থেকে বাড়ি যাইয়া মার পাউডি ধইরা ধইরা মাপ চাইবি, বাপের পাউডি ধইরা ধইরা মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত না বাপ মা মুখ দিয়া কইছে মাফ কইরা দিছি, ততক্ষণ পাও ছাড়বি না। বাপ মা মাফ না করলে আল্লাহ মাফ করতো না রে, আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আব্বা আম্মার পায়ে ধরে মাফ চাইতাম কোন, আমার তো শরম লাগে, আমি কেমনে মাফ চামু? আমি বলবো রে আশা বাবাদের মানুষ, মাফ চাইতে শরম কইরো না, মাফ চাইলে ইজ্জত কমে না। আমি শামীম রাজা আব্বা আম্মার পায়ে সুমা পর্যন্ত দেই, কি লাগা দেই জানো? কারণ এটার কারণে আল্লাহ আমারে জগতের মধ্যে বড় বানায়, সম্মানিত বানায়, মর্যাদাবান বানায়। আর এটা করি বিদায় মাহফিলে প্রধান বক্তা বানিয়ে তোমরা আমারে দাওয়াত দিছ, নচেত দিতা না। আমার এলেমের জোর নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। এলেম দিয়া কি হইব? শয়তানের তো এলেম কম ছিল না, এটারে আল্লাহ শয়তান বানাইছে। আদব যদি না থাকে রে, তাইলে তোমার এলেমের কোনো দাম থাকে